ধর্ম হোক যার যার, বড় মা সবার। আপনাদেরকে এই ভিডিওতে বড় মার মঙ্গল আরতি দেখাবো বড় মা মন্দির সম্পর্কিত সমস্ত নতুন ইনফরমেশন। কখন পুজো দেওয়া যায়, কখন দণ্ডি খাটা যায়, কীভাবে ভোগ প্রসাদ পাওয়া যায়, কখন পুজো দেওয়া যায়, কীভাবে পুজো দেবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক মঙ্গল দর্শকদের ব্যবস্থা করা হয়েছে। যারা দর্শন করতে চাইছেন তারা একদিকে থেকে আসছেন, আবার দর্শন করে অন্যদিকে বেরিয়ে আসছেন। এখানে ট্রেনের মধ্যে চলছে বড় মার পুজো। দেখতে পাচ্ছি মঙ্গল আরতির দৃশ্যটি এখান থেকে। চলুন আরেকবার ভিতরে যাই এবং বড় মার অন্নমূর্তি দেখাই। বড় মাকে সরাসরি দেখতে পাচ্ছি নৈহাটির বড় মা মন্দিরের বাইরে স্ক্রিন লাগানো হয়েছে। সেই স্ক্রিনের মধ্যে ভিতরেতে পুজো চলছে। দুবার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম বড় মার যে অন্নকূট হয়েছে, অন্নকূটটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বড় মা আপনাদের কৃপা করুন, বড় মা আপনাদের ভালো রাখুন, বড় মা আপনাদেরকে সুস্থ রাখুন, এই কামনা করি বড় মার কাছে। আপনাদের মনস্কামনা পূর্ণ করুন বড় মা। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। দয়াময়ী মা, কৃপাময়ী মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, এই কামনা জানাই বড় মায়ের কাছে। চলছে মঙ্গল আরতি। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনা জানাই। কৃপাময়ী মা ভালো রাখো, সুস্থ রাখো। মঙ্গল আরতিটি এখন শেষের মুখে রয়েছে। দেখতে পাচ্ছি বড় মার মঙ্গল আরতি চলছে। একবার করে বড় মাকে দেখতে পাচ্ছি সামনের স্ক্রিনে, একবার করে দেখতে পাচ্ছি সাইড স্ক্রিনেতে। জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, জয়। মঙ্গল আরতি সম্পন্নের মুখে দেখতে পাচ্ছি বড় মার মঙ্গল আরতি চলছে। ঢাকের বাদ্যি বাদ্যের সঙ্গে মানুষজনের কোলাহল রয়েছে সঙ্গে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। কৃপাময়ী মা কৃপা করো।
দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বড় মা কৃপাময়ী মা, বড় মা জাগ্রত মা, বড় মা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন, এই প্রার্থনাই জানাই বড় মাকে। ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মার জন্য সবার দরজা খোলা থাকে। বড় মার কাছে সবাই আসেন এবং তাদের মনস্কামনা জানান, বড় মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। আর বড় মার অন্নকূট মহোৎসব ছিল, সেই অন্নকূট মহোৎসবেতে বড় মার আমরা মঙ্গল আরতিতে দেখলাম। মঙ্গল আরতিতে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না। যে কোথা থেকে বড় মার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় মা কৃপাময়ী মা, বড় মা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা জানি ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বোর্ড লাগানো হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র নৈহাটিবাসীর দর্শন এবং পুজোর জন্য ব্যবহৃত হবে এই লাইন। পরিচয়পত্র আবশ্যিক রয়েছে, এছাড়া বসে ভোগ খাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হবে রোববার ছাড়া। এখানেতে সপ্তাহে 3 দিন মায়ের ভোগ খাওয়ানো হয়, সোম, বুধ এবং শুক্রবার। এখন গ্যাসের ব্যবস্থা না থাকার জন্য অস্থায়ীভাবে বন্ধ রয়েছে ভোগ খাওয়ানো, আবার গ্যাসের ব্যবস্থা হয়ে গেলে পরে ওটি চালু করা হবে। নৈহাটি যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাই এখানে পরিচয়পত্র নিয়ে এলে এই গেট দিয়ে ঢুকতে পারবেন। তাদেরকে ভোগ খাওয়ার জন্য বা পুজো দেওয়ার জন্য বা মায়ের দর্শনের জন্য লাইন দেওয়ার দরকার নেই। বাকি যারা অন্যান্য মানুষরা থাকাচ্ছেন তাদের ক্ষেত্রে যে পুরনো যে লাইনের ব্যবস্থা রয়েছে সেই লাইনের মধ্যে দিয়ে আসতে হবে। এই ব্যাপারটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। কেননা বড় মা সবার, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কিন্তু নৈহাটিবাসীর জন্য বড় মা সহজেই দর্শন দেন, কিন্তু বাকি মানুষদেরকে বড় মা সহজে দর্শন দেন না, সেই জন্য বড় মার কাছে লাইন দিতে হয়। এখানেতে বড় মার যে মূল মন্দিরটি রয়েছে, মন্দিরের যে চূড়া অংশটি, সেই চূড়া অংশটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের এই নিয়ে যে মতামত রয়েছে মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। দণ্ডি খাটার সময় হলো প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। নির্দিষ্ট সময় দণ্ডি খাটলে দণ্ডি খেটে সরাসরি পুজো দিতে পারবেন। তাছাড়া অন্য সময় দণ্ডি খাটলে পুজো দেওয়ার জন্য সাধারণ যে লাইন হয় সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। বড় মা সকল ভক্তবৃন্দের কাছে আমাদের সহযোগিতা কাম্য। বড় মা নৈহাটি বড়কালী পুজো ট্রাস্টের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে, আমি আপনাদেরকে জানিয়ে দিই। বড় মার মন্দিরের সামনে নৈহাটি পৌরসভা জল দপ্তরের থেকে এখানেতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যেখানেতে ঠান্ডা পানীয় জল পাওয়া যায়। এ পাশেতে বড় মার ফুলের ডালার দোকান রয়েছে, এ পাশেতে ত্রিনাথ মন্দির রয়েছে, তার পাশে রয়েছে এই বড় মার মন্দির। আমরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি এখানেতে বড় মার মন্দিরেতে আজ অন্নকূট মহোৎসব ছিল। অন্নকূট মহোৎসবের যে বোর্ডটি সেটি এখানেতে বানানো হয়েছে, দেখতে পাচ্ছি বড় মার অন্নকূট মহোৎসব। এখানেতে পুদিনার শরবত এবং অরেঞ্জ শরবত দেওয়া হচ্ছে। যারা এখান থেকে পুজো দিতে চান তারা এখানেতে পুজো দিয়ে শরবত পান করে যেতে পারেন। অন্নকূট মহোৎসবের যে বোর্ডটি সেই বোর্ডটি এখানেতে রয়েছে। অনেক ভক্তবৃন্দ এখানেতে বসে রয়েছেন। এটা বেরিয়ে আসার গেট রয়েছে, যারা পুজো দিচ্ছেন তারা এখান থেকে বেরিয়ে আসছেন। ভিতরেতে আলো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন বড় মার মন্দির বন্ধ হয়ে গেছে, সেই জন্য আলো বন্ধ রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। দেখতে পাচ্ছি ছোট শিশুর থেকে বড়রা সবাই এখানেতে এসে বড় মার কাছে পানীয় গ্রহণ করছেন। এখানেতে আরেকটি ইনফরমেশন বোর্ড দেখতে পাচ্ছি, ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্য আগামী সোমবার 16/3/2026 থেকে বড় মার মন্দিরে নিঃশুল্ক যে ভোগ খাওয়ানো হতো সোম, বুধ, শুক্রবারে মন্দিরে বসে যে ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ খাওয়ার প্রসাদ আনুমানিক 700 জনকে খাওয়ানো হয়। সেটা সোম, বুধ এবং শুক্রবার। শনিবার এবং মঙ্গলবার আনুমানিক 300 জনকে লাইনেতে ভোগ দেওয়া হয়। আর সেটা ভোগ বিতরণটা চালু থাকবে, কিন্তু বসে খাওয়াটা এখন বন্ধ রাখতে হচ্ছে। আবার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে এই পরিষেবাটি চালু করা হবে, সেটি এখানেতে নোটিশ মারফত দেওয়া হয়েছে। এবং বড় মার মন্দিরেতে অনলাইনে পুজো দিতে গেলে রাত্রি 10টার মধ্যে বড় মার মন্দিরের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8240820003 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে আপনারা বড় মার মন্দিরেতে হোয়াটসঅ্যাপে পুজো দিতে পারেন। দেখতে পাচ্ছি নৈহাটি বড়কালী পুজো সমিতির ট্রাস্ট 71 নম্বর অরবিন্দ রোড, উত্তর চব্বিশ পরগনা, নৈহাটি
7,43,165 পিনকোড রয়েছে। এটা মন্দিরের যে মূল প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বার আছে, প্রবেশদ্বারেতে প্রবেশ করা যায়। এখানেতে পুজোর জন্য টোকেন পাওয়া যায়। এখন যেহেতু বন্ধ রয়েছে সেই জন্য এটা দড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আদিবাসী দর্শনের জন্য যেমন একটি আলাদা লাইন আছে, সেরকম যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য বড়মার মন্দিরেতে প্রবেশ করার জন্য এখানেতে একটা আলাদা লাইন রয়েছে। আর ডালা নিয়ে এখানেতে প্রবেশ করা যায় না। ডালা নিয়ে প্রবেশ করতে গেলে যে মূল প্রবেশদ্বার রয়েছে সেটা দিয়ে প্রবেশ করতে হবে। কেবলমাত্র দর্শন এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য এখানেতে একটা লাইন রয়েছে। বড়মার মন্দিরের যে পিছনের অংশ রয়েছে, পিছনের অংশ দিয়ে ঢুকে ডান দিকে ঢোকার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গেলে বড়মার মন্দিরের ভিতরে যাওয়া যায় এবং সেখান থেকে দর্শন করা যায়। এবং দর্শন করে এখানে যে পাশে গেটটা রয়েছে, গেট দিয়ে আবার বেরিয়ে আসতে হয়। এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগকে নিয়ে আপনাদের কি মতামত সেটি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জয় বড়মা বলে কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। এখানেতে বড়মার মন্দিরের যে চূড়াটি, সেই চূড়াটি এখান থেকে পাশেই দেখতে পাওয়া যাচ্ছে। নৈহাটির বড়মা, এখানেতে বড় বড় করে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার। এর উপরের অংশতে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার। নৈহাটি বড়মা পুজো ট্রাস্ট কমিটির পক্ষ থেকে নৈহাটির বড়মার যে মাতৃ পুজোটি হয়, সেই মাতৃ পুজোটি এখানেতেই মণ্ডপ করে হয়। একদম সামনের অংশতেই এখন দোকান রয়েছে। ধর্ম হোক যার যার বড়মা সবার, জয় বড়মা। বড়মার মন্দিরের পুজোর যে সময়সূচি রয়েছে মাতৃ দর্শন এবং পুজো গ্রহণের, সেটা এখানে ইনফরমেশনটা দেওয়া রয়েছে। সেই ইনফরমেশনটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং ওখান সেই সময়তে মাতৃ দর্শন এবং পুজো গ্রহণ করা হয়। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সন্ধ্যে 7:30টার পরে আর লাইন দেওয়া যায় না, কারণ রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6:30 সন্ধ্যা আরতির সময় লাইনটা একটু বন্ধ থাকে। যারা দণ্ডি খাটতে চান তারা দণ্ডি খাটতে চাইলে ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত দণ্ডি খাটা যায়। সকাল 5টা থেকে 8টা পর্যন্ত দণ্ডি খেটে সরাসরি মায়ের মন্দিরেতে পুজো দিতে পারেন এবং মাতৃ দর্শন করতে পারেন। অন্য সময় দণ্ডি খাটলে সরাসরি মায়ের মন্দিরেতে পুজো দেওয়া বা দর্শন করা যায় না। সেক্ষেত্রে সাধারণ যে লাইন হয় সেই লাইনেতে দাঁড়াতে হয়। সেবাই পরম ধর্ম। প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 2:30। অমাবস্যার দিন ছাড়া প্রত্যেক দিন এখানে লাইন দিয়ে 2:30 সময় মায়ের ভোগ পাওয়া যায়। তাই বসে খাওয়া ভোগের ব্যবস্থা থাকুক বা না থাকুক, এখানেতে 2:30 সময় লাইন দিয়ে মায়ের মন্দিরের সামনে এইখানেতে ডান দিকের অংশতে লাইন দিতে হয়। লাইন দিয়ে এখানেতে ভোগ পাওয়া যায়। অনলাইনে যদি কেউ পুজো দিতে চান সেক্ষেত্রে আপনার নাম বা গোত্র যেটা রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারটা আছে 8240820003। এই নাম্বারেতে আপনারা আপনাদের নাম এবং গোত্র পাঠাতে পারেন। জয় বড়মা অ্যাপসের মাধ্যমেও আপনি বড়মার পুজো পাঠাতে পারেন। মন্দির অফিস যে রয়েছে, মন্দিরের অফিসের যে নাম্বার রয়েছে সে নাম্বার রয়েছে 03325815677। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানেতে বড়মার মন্দির অফিসের ফোন নাম্বারটি চালু থাকে। এখানে বড়মার নিঃশুল্ক চিকিৎসার কেন্দ্রের ব্যবস্থা রয়েছে। নাম লেখাতে যারা চান বড়মার এখানে চিকিৎসা করতে, সকাল 10টা থেকে 10টা 30 পর্যন্ত বড়মার এখানেতে চিকিৎসা করাতে চাইলে ফোন করে আপনারা নাম লেখাতে পারেন। সেক্ষেত্রে যে ফোন নাম্বারটা রয়েছে 9007415677। আমি চিকিৎসা করানোর নাম লেখার জন্য যে ফোন নাম্বারটা রয়েছে সে ফোন নাম্বারটা আরেকবার বলছি, 9007415677। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধর্ম হোক যার যার, বড়মা সবার। আমরা বড়মার মঙ্গল আরতি দেখলাম এতক্ষণ। মঙ্গল আরতি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। বড়মা কৃপাময়ী মা, বড়মা সবার মঙ্গল করেন, বড়মা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন এই প্রার্থনা জানাই। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বড়মা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। কে কোথা থেকে দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জয় বড়মা বলে কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।